নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী। 2026-এর ভোটের আর কটা দিন বাকি রয়েছে। আপনাকে আমাকে ভোটকর্মী হিসাবে বুথে ডিউটিতে যেতে হবে। এই বছরটা অন্তত মনে সাহস পাচ্ছি, বল পাচ্ছি যে ভোটের ডিউটিটা ঠিকঠাক করতে পারবো। আপনি একজন ভোটকর্মী হিসেবে আপনার যে দায়িত্বটুকু সেটা ঠিকঠাক পালন করতে পারবেন, আর আপনি ভোটার হিসাবে নিজের ভোটটা আপনি নিজে দিতে পারবেন। কেউ আপনাকে ভয় দেখাতে পারবে না, বাধা দান করতে পারবে না, কোনো কিছুর দ্বারা প্রলোভিতও করতে পারবে না। এটাই তো আমরা চাই গণতন্ত্রে। অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে না, আপনাকেও প্রশংসা করতে হবে। এটা পজিটিভ দিক নির্বাচন কমিশনের। অত্যন্ত সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করছে, যাতে আপনি কোনো ভয়, কোনো চাপ ছাড়াই নিজের পছন্দ মতো প্রার্থীকে, যে দলে আপনি ভোট দেন না কেন, যাকে ভালোবাসেন না কেন, তাকেই ভোটটা দিতে পারবে। কি পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন, নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। দেখাবো আপনাদের, ভিডিওটা দেখাবো। দুটো ভিডিও আছে আপনাদের জন্য। বুথের ভেতরে এবং আশেপাশে কেন্দ্র বাহিনী মোতায়েনের কাজ হলো যে বুথ দখল করা বা কোনো প্রকার অশান্তি হলে সেটাকে সঙ্গে সঙ্গে রুখে দেওয়া, এরিয়া ডোমিনেশন, এলাকায় রুট মার্চ এবং ভোটারদের ভয় দেখাতে চায় তাদের বার্তা দেওয়া। অ্যাকচুয়ালি সাধারণ মানুষের মনোভাব বাড়ানো। আমরা তো টিভিতে খবর দেখে, লাইভ খবর দেখে তারপর ঘুমিয়ে পড়ে ভোট দিতে যায় না। অশান্তির খবর দেখে ঘুমিয়ে পড়ে ভোট দিতে যায় না, সেটা আর করা যাবে না। কারণ অশান্তি রুখে দেবে, অশান্তি হবে না ভোটে। দেখাচ্ছি আপনাদের নির্বাচন কমিশন ঠিক কি কি বার্তা দিল, দেখবেন পুরোটাই। अगले महीने की अप्रैल की हिंदी जानते हो। 23 तारीख को वोट पड़ेंगे तो आप लोगों ने बढ़ चढ़ के भाग लेना है, वोट डालना है, ठीक है। किसी के भय में नहीं रहना, किसी से डरना नहीं है। कोई डराता है, कोई कुछ करता है तो इसकी सूचना हमको पुलिस को देना है, चुप नहीं बैठना, ठीक है। कोई लोभ देता है, जैसे पैसे का लोभ देता है, कुछ देता है, दबाव डालता है कि हमारी वोट डालो। दबाव डालने वाले भी आते हैं ना, जबरदस्ती भी। कोई जबरदस्ती करता है, कोई किस प्रकार का करता है, तो हमको इसकी सूचना देना है। हम इधर पैदल भी घूमते रहते हैं, गाड़ियों से घूमते रहते हैं, रास्ते में भी कह सकते हो, पुलिस स्टेशन में भी जाकर कह सकते हो, बीडीओ ऑफिस में भी कह सकते हो। किसी से डरने की कोई जरूरत नहीं। आपका अपना वोट है, जिसको चाहते हो उसको वोट डालना है, ठीक है। हम यहाँ बार बार आते जाते रहते हैं, कभी भी इसके बारे में हमको बता सकते हो, ठीक है ना। নির্বাচন কমিশন শুধু এখানে থেমে থাকেনি, আরো সতর্ক করেছে। দেখুন কি বলছে লাস্ট পয়েন্ট। জনসাধারণের জন্য বিজ্ঞপ্তি। ভারতীয় ন্যায় সংহিতার 170 ধারা অনুসারে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনো ব্যক্তিকে অবৈধভাবে ভোট দানে প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি অর্থ বা পারিতোষিক প্রদান করেন অথবা নিজে ওই অর্থ বা পারিতোষিক গ্রহণ করেন, তবে তার এই আচরণ শাস্তিযোগ্য অপরাধ। এই কারণে ওই ব্যক্তির 1 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয়ই হতে পারে। উপরন্তু ভারতীয় ন্যায় সংহিতার 171 ধারা সেকশন 171 অফ বিএনএস 2023 অনুসারে কোনো ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন প্রার্থীকে অথবা ভোটারকে যদি ভীতি প্রদর্শন করেন অথবা কোনো রকম ক্ষতি সাধনের ভয় দেখান, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে 1 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয়েরই সম্মুখীন হতে হবে। উৎকোচ প্রদান করেছেন অথবা গ্রহণ করেছেন অথবা ভোটারদের ভীতি প্রদর্শন করেছেন এমন সকল ব্যক্তিদের উদ্দেশ্যে ফ্লাইং স্কোয়াড গঠন করা হয়েছে, যার মাধ্যমে এই সকল অপরাধীর বিরুদ্ধে মামলা রুজু করা হবে। সকল নাগরিকের প্রতি আবেদন, আপনারা কোনো প্রকার উৎকোচ গ্রহণ করা থেকে নিজেদের বিরত রাখুন। উৎকোচ দেওয়ার অথবা ভীতি প্রদর্শনের কোনো ঘটনা যদি আপনার নজরে আসে, তবে তৎক্ষণাৎ জেলার অভিযোগ গ্রহণ কেন্দ্রে যোগাযোগ করতে পারেন অথবা টোল ফ্রি 1950 নম্বরে ফোন করতে পারেন। মুখ্য নির্বাচনী আধিকারিক, পশ্চিমবঙ্গ দ্বারা জনস্বার্থে প্রচারিত। ভালো থাকবেন। পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হব। শিবরাম সরকার, নিমতিতা 10। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি।